কি গো, কোথায় গেলে গো? ঘরে আছো? এ কি, এত বেলা হয়ে গেল, এসে দেখছি এখনো নাক ডাকায়। দাঁড়াও, তোমার ঘুমানো বের করছি। হ্যাঁ হ্যাঁ, বাঁচাও বাঁচাও, ডুবে গেলাম ডুবে গেলাম, সমুদ্রে ডুবে গেলাম। মরণ, এখানে আবার সমুদ্র পেলে কোথা থেকে? যত সব হাড় জ্বালানির দল। ও বউ, তুই বলবি তো? তুই থাকলে আর আমি সমুদ্রে ডুবতে পারি কখনো? তুই তো আমায় বাঁচিয়ে নিবি। যত সব আদিক্ষেতা। ওঠো ওঠো, একবার বাজারে যেতে হবে। আমার আজ অনেক কাজ আছে, তোমাকেই আজ যেতে হবে একবার। পারবে তো? আমি সব ঠিকঠাক নিয়ে আসবো, অত চিন্তা করিস না রে। ঠিক আছে, যাও। যা বেলা হয়ে গেল, এখন না বাজারে শুধু পচা মাছগুলোই পড়ে থাকে। লোকে পঞ্চার ওপর ভরসা করে কাজ ছাড়ে না তো কি হয়েছে, কিন্তু আমার বউটা তো আমায় খুব ভরসা করে, তাই না আজ আমায় বাজারে পাঠালো। ওহ, আমার আজ কি মজাই না হচ্ছে। দাদা, আমাকে মাছ দাও তো। আরে আজ যে পঞ্চা বাজারে এসছে, আজ আর ঘরে হাঁড়ি চাপবে তো? তা কি মাছ দেব? বউ বলেছিল বেলা হয়ে গেলে মাছ পচা হয়ে যায়, না দাম বেশি চাইলে একদম দেওয়া যাবে না। আমাকে ওই পচা রুই মাছ দাও, বেশি কিন্তু দাম দেব না। কি পচা রুই? তুমি কি চোখে দেখতে পাও না নাকি? এখনো মাছগুলো জলে খেলা করে বেড়াচ্ছে। এই রে, পচা নয় বলেছে, ভুল হয়ে গেল। আচ্ছা, অত রেগে যাবার কি আছে, দাও আমায় দুটো দাও। আচ্ছা, দোকানদার বলল মাছগুলো জ্যান্ত, দেখলাম ভালোই মাছগুলো জলে চড়ছিল। তাহলে এইগুলোকে শুধু শুধু বয়ে নিয়ে গিয়ে কষ্ট করব কেন? যাই নদীতে ছেড়ে দিই। এরপর সে একটা নদীর ধারে গিয়ে মাছগুলোকে সত্যি সত্যি নদীর জলে ছেড়ে দিল। যা রে, আমাদের বাড়ির ঘাটের কাছে উঠে পড়বি। ওহ, বউ হাতে নাতে প্রমাণ পাবে দেরিতে এসেও টাটকা মাছ পাওয়া যায়। একটু গিয়েই সে রাস্তায় একটা আইসক্রিমওয়ালা দেখতে পায়। দাদা দাঁড়াও দাঁড়াও, দাও তো আমাকে একটা কাঠি আইসক্রিম দাও। পরানটা জুড়িয়ে গেল, এই গরমে শরীরটা একদম শুকিয়ে গেছিল। দাও তো দাদা, আর একটা দাও, বউটার জন্য নিয়ে যাই, বউ দেখলে খুব খুশি হবে। এই নাও তোমার দাম। আরে, আইসক্রিমটা যে গলে যাচ্ছে, বললুম বউয়ের জন্যে বাড়িতে নিয়ে যাব, তাও একটু ভালো দিল না, কেমন গলে যাচ্ছে। আজকাল মানুষ এত লোক ঠকানো কারবার ধরেছে নয়। ঠিক আছে, তুমি আমায় ঠকাতে চাইলে কি হবে, আমি তো ঠকবো না। খেতে খেতে যাই, তাহলে আর গলে পড়ে যাবে না। বউ, ও বউ, দেখ তোর জন্য কি এনেছি। কি আবার এনেছো? এই দেখ, তোর জন্য আইসক্রিম এনেছি। এটা আইসক্রিম না তোমার সকালের দাঁতন কাঠি? কি করব, সব গলে যাচ্ছিল তো, তাই জন্য চুষতে চুষতে এনেছি। থাক, অমন আইসক্রিমের আর আমার দরকার নেই, তুমিই বাকিটা খেয়ে নাও। আমার বাজারের ব্যাগটা দাও দেখি। এ কি, ব্যাগ খালি কেন? মাছ কোথায়? কেন, মাছগুলো এখনো আসেনি? তুমি তো বাজার থেকেই গেলে, তোমার আগে মাছগুলো আসবে কি করে শুনি? বলো কি, আসেনি এখনো? মাছগুলো খুব জ্যান্ত ছিল বলে তো আমি নদীতে ছেড়ে দিলাম, বললাম আমাদের বাড়ির কাছে উঠে আসতে। বউ, তুই চিন্তা করিস না, তাদেরকে ভালো করে বলা আছে, ও ঠিক এসে যাবে। হয়তো রাস্তায় কারোর সাথে দাঁড়িয়ে গল্পে মেতেছে। ভগবান, আমি কাকে নিয়ে ঘর করছি? আচ্ছা বউ, জামাই ষষ্ঠী তো আর কদিন পরেই, তোর মা আমাকে নিমন্ত্রণ করেছে। বাবা, মা আবার তোমাকে নিমন্ত্রণ করতে ভোলে? করেছে করেছে, নিমন্ত্রণ করেছে। কাল সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, দেরি করলে আমি কিন্তু একাই চলে যাব। কি যে বলিস না তুই, আমি একটুও দেরি করব না, তুই দেখে নিস, তোর আগেই বেরিয়ে পড়ব। ও কাল কত কিছু খাবো ভেবেই কেমন জিভে জল চলে যাচ্ছে। তুমি নয় বড্ড হ্যাংলা। পরের দিন সাত সকালে
পঞ্চা বউকে নিয়ে বেরিয়ে পড়ল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ও মা, দেখো আমরা এসে গেছি। হায় রে হায়, এ কি অলক্ষণে কাণ্ড হলো রে। কে কোথায় আছিস? তোল, ওকে ধরে তোল। যাকগে, শরীরটা একটু ঝাঁকানি খেয়ে খিদেটা আরো ভালো হয়ে গেল। যাক বাবা, তোমার কোথাও লাগেনি তো? কি যে বলেন মা, ছোটবেলায় একসময় কত কাচারিই না খেয়েছি। এখন তো বড় হয়ে ভুলেই গেছি কাচার খাওয়া। সব জিনিসেরই একটু অভ্যাস থাকা ভালো। আহারে, ছেলেটাকে দেখলে বড় মায়া হয়। কি অবোধ ছেলেটা, বউয়ের কথায় ওঠে বসে। এমন দিনে কটা ঘরে এমন ছেলে আছে। দূর, আমার খাওয়াটাও মাটি করে দিল। আমি এই ঘরে গেলাম। কিন্তু যেই মাত্র ঘরে গেল, ভিতর থেকে চিৎকার এলো। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। পঞ্চার বউ আর শাশুড়ি ছুটে গিয়ে দেখে ঘরের একটা কোণে পঞ্চার পা অর্ধেকটা ঢুকে গেছে। হায় রে, এটা তো আমারই ভুল। তোমার শ্বশুর মারা যাবার পর থেকে এই ঘরে তো আর কেউ ঢোকে না। তাই বড় বড় ইঁদুরে ঘরটা একেবারে ফাঁপা করে দিয়েছে। তা বাবা, তোমার কোথাও লাগেনি তো? দূর, আমি আর এক মুহূর্তেও এই বাড়িতে থাকবো না। কোথাও একটু আমার শান্তি নেই, কোথাও নেই, কোথাও নেই। আরে করো কি, আমায় রেখে যেও না, আমিও তো যাব।